আমার লাইফে 4টা ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়েছি, 4টা, প্রত্যেকটাতে ব্যর্থ হয়েছি। আমার দোকান ছিল, গিফটের দোকান ছিল 2টা, পারি নাই করতে। আমি স্টুডেন্ট পড়াতাম, আমার কোচিং সেন্টার ছিল, তাও ভাল লাগে নাই, পারি নাই। এরপরে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ছিল, মহা ধরা খাইছি। ধরা মানে সেরকম ধরা, পৃথিবীতে যারা বলে পৃথিবী খুব সুন্দর, তাকে একবার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে বলেন, সে বুঝবে পৃথিবী কত সুন্দর। আর 4 নাম্বার ছিল আমি বিদেশ থেকে প্রোডাক্ট এনে সাপ্লাই করতাম, কিছুই করতে পারি নাই, এবং আমি ব্যর্থ হয়ে চাকরির পরীক্ষা দিছি। আমি কিন্তু আমার লাইফে একটাই চাকরির পরীক্ষা দিছি, এবং ওটাতে আমার চাকরি হয়ে গেছে, একটাই দিছি। আমার তো চাকরি করারই ইচ্ছা ছিল না, ব্যবসা করার ইচ্ছা ছিল। তো কেন বিসিএস পরীক্ষা দিছি, যদি আপনারা শুনতে ইচ্ছুক হন আমি গল্পটা বলতে পারি। আচ্ছা, ওইটা ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট। তো তখন আমি কোচিং সেন্টারে স্টুডেন্ট পড়াচ্ছি, আমার গিফটের দোকান চলতেছে ভালোই। আমি কিন্তু গরিব ছিলাম না ভাই, টাকা পয়সা ভালোই কামাইছি। আমার সমস্যাটা ছিল আইডেন্টিটি ক্রাইসিস, মানে কেউ আমার পাত্তাই দিত না, আমার কোনো পরিচয় ছিল না দেওয়ার মতো, এটাই সমস্যা ছিল, নাহলে টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল না। তো একদিন আমার একটা বাসায় দাওয়াত ছিল, সেই বাসায় আমি যাচ্ছি খুব ফিটফাট হয়ে, শার্টটা টিম করে। তো যাচ্ছি হচ্ছে বাসে করে, তখন পাবলিক বাসে চড়তাম। তো বাস থেকে নামার সময় চট্টগ্রামে যদি কারো বাসা থাকে উনি চিনবেন, চেরাগি পাহাড়ের মোড় নামে একটা জায়গা আছে, সবার চেনার কথা না, মনে করেন পার্কের মোড় এরকম কিছু একটা। হ্যাঁ, তো চেরাগি পাহাড়ের মোড়ে যখন বাস থেকে নামতেছি, তখন ওই বাসের দরজায় একটা পেরেক বের হওয়া ছিল, আমি খেয়াল করি নাই। ওই পেরেকটা আমার প্যান্টের সাথে লেগে প্যান্টটা ছিঁড়ে গেছে, একদম চতুর্ভুজ আকৃতি ছিঁড়ে গেছে, ঝুলতেছে আর কি। তো আমি ভাবতেছি এখন কি হবে, কিভাবে যাব, এই পোশাক নিয়ে কিভাবে দাওয়াত খেতে যাব। তার উপরে যেখানে দাওয়াত খেতে যাচ্ছি সেখানে একটা সুন্দরী মেয়ে আছে, তাকে ইমপ্রেস করাটা আমার একটা উদ্দেশ্য ছিল। কিভাবে যাব ভাই, মানে ছেলেরা কেমন জানেন, মানে আমি কেমন ছিলাম জানেন, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, কিন্তু আমি যদি বুঝতে পারি সে আমার দিকে তাকাচ্ছে, এটা আমাকে অনেক খুশি করতো, অনেক আনন্দ দিত। আমি এরকম ছিলাম, কিন্তু তার সাথে কথা বলার সাহস ছিল না আমার। আমি শুধু এমন ভাবে ফিটফাট থাকতাম যাতে সে আমার দিকে তাকায় তাকায় বলে, ইস ছেলেটা কি সুইট। আচ্ছা, তো নামার পরে আমি বুঝতেছি না আমি কি করব, খুবই চিন্তিত মনে দাঁড়ায় আছি। তখন একটা হসপিটাল ছিল ওখানে, সেন্টার পয়েন্ট হসপিটাল, এখন আর নাই। দাঁড়ায় আছি, ভাবতেছি কি করা যায়। আপনাদেরকে বলি, ছেলেরা যখন কোন একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকে, যখন তাকে দেখে মনে হয় সে অনেক টেনশনে আছে, কিছু একটা ভাবতেছে, ট্রাস্ট মি, ওই সময়ে ছেলেটা আসলে কিছুই ভাবতেছে না, তার মাথা পুরোপুরি ফাঁকা। সো আপুদেরকে বলি, আপনার প্রিয় মানুষটা যদি বলে এখন কথা বলবা না, টেনশনে আছি, ভাবটাপ নিয়ে বসে থাকে, একটা ধাক্কা দেন জোরে, সে আসলে কিছুই ভাবতেছে না, তার মাথা পুরোপুরি ফাঁকা। আমার মাথাও ফাঁকা, আমি দাঁড়ায় আছি। আমার এক বন্ধু, সে এখন অ্যাডমিনে আছে 30তম বিসিএস, সে আমাকে দেখে বললো, কিরে তুই এখানে দাঁড়াইছিস কেন? তো আমি বললাম, দোস্ত এরকম এরকম ব্যাপার, প্যান্টটা ছিঁড়ে গেছে, এখন কিভাবে যাব। তো সেই কোন একটা গালি দিল, গালিটা আপনাদের সামনে বলতে পারতেছি না, গালি দিয়ে বলে, দূর বাদ দে তো, চল চা খাই। আমি বললাম চা? বলে তোর তো কাজ নাই এখন। না কাজ নাই, চল চা খাই। তো চেরাগি পাহাড়ের মোড়ে চা খাচ্ছি, তখন সে কথায় কথায় বললো, দোস্ত তুই কি করতেছিস এখন? আমি বললাম, এই তো পোলাপান পড়াচ্ছি, ব্যবসা করতেছি। তুই কি করবি লাইফে? আর আমি তো বিজনেস ম্যাগনেট হবো, আমার একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেওয়ার ইচ্ছা আছে, আমি বিজনেস করবো হ্যান তেন। তোর রাখতো, তুই এখনো কি অনার্স কমপ্লিট করছিস? তোর প্রজেক্ট ক্লিয়ার হয়েছে? না প্রজেক্ট তো ক্লিয়ার হয় নাই। বলে প্রজেক্টটা ক্লিয়ার কর। তাহলে অনার্স পাস করে কি করবো আমি? বলে বিসিএস পরীক্ষার সামনে সার্কুলার দিবে, বা সার্কুলার দিচ্ছিল বোধহয় তখন, অ্যাপ্লাই কর। আমি বললাম না, বিসিএস টিসিএস এগুলো শুনছি মানে ঘুষের চাকরি, আবার মানে বিসিএস পেতেও নাকি ঘুষ লাগে, এরকম কিছু। বলে তুই কিছু জানিস না, তুই কি বিসিএস সম্পর্কে জানিস? বলে হ্যাঁ জানি, সরকারি চাকরি। বলে দেখি বলতো বিসিএস ক্যাডার কারা, বিসিএস চাকরি করে কারা? তখন আমি ওকে বলতেছি, ওই সোনালী ব্যাংক, সরকারি ব্যাংক, ওখানে যারা জব করে বিসিএস, তারপর থানার মধ্যে ওসি বিসিএস, তারপর এয়ারপোর্টের মধ্যে যাওয়ার সময় ওই যে যখন বিদেশ থেকে আসে তখন জিনিসপত্র রেখে দেয়, ওরা হচ্ছে বিসিএস। বলে দোস্ত তুই জানিস না কেউ কিছু, সিরিয়াসলি তুই কিছু জানিস না? না না এগুলোই বিসিএস। দেখেন বিসিএস নিয়ে তারাই সবচেয়ে বেশি জানে যারা কিছুই জানে না। আমি এমন ছিলাম আর কি। তো সে আমাকে বোঝালো বিসিএস জিনিসটা কি, আমার পুরো ব্রেন ওয়াশ করে দিচ্ছে। আমার সঙ্গে প্রায় 1.5 ঘন্টাকে 2 ঘন্টা কথা বলছে সে। আমার আরেকটা বন্ধু ছিল, সেও এসে জয়েন করছে, বলে হ্যাঁ তোর দেওয়া উচিত, তোর ক্যারিয়ারটা সুন্দর হবে ইত্যাদি ইত্যাদি। বিশ্বাস করেন আমি তখনই সিদ্ধান্ত নিছি আমি আমার প্রজেক্টটা ক্লিয়ার করব। আমি আমার স্যারের সঙ্গে দেখা করলাম, গিয়ে যিনি আমার সুপারভাইজার স্যার ছিলেন তার সঙ্গে দেখা করলাম, দেখা করে প্রজেক্ট ক্লিয়ার করলাম।
এবং আমি যেই তারিখে 30তম বিসিএস পরীক্ষার ফর্ম জমা দিই সেই তারিখ ছিল লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার। আমি বিসিএস পরীক্ষা দিছি এবং আজকের পর্যন্ত দেখেন ওই যে আমার প্যান্টটা ছিঁড়ছে, এটা তো কোনো ভালো জিনিস না, এটা মন খারাপ করার মতো একটা জিনিস। কিন্তু ভাই সেই দিন প্যান্টটা না ছিঁড়লে আমি আজকে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না। ওই জন্য আপনার লাইফে যা কিছু হচ্ছে, ট্রাস্ট মি, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা আপনি আমি কেউ জানি না, উনি জানেন। বিশ্বাস রাখেন, হবে।